রেজাউল মাকসুদ জাহিদি, তিনি রয়েছেন অতিরিক্ত সচিব জনাব ইকবাল হোসেন, সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার, তিনিও রয়েছেন এবং নিশ্চয়ই তাদের উপস্থিতি এই ক্ষুদে ফুটবলারদেরকে অনেক বেশি উৎসাহিত করবে আগামীতে আরো ভালো খেলতে। এবং এনএসসির অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদের অনেক কর্মকর্তা বৃন্দ রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন গত কয়েকটা দিন, এবং ক্রীড়া পরিদপ্তরের যারা রয়েছেন জনাব আজিম হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ, জনাব তারিকুজ্জামান নান্নু। ট্রফি গ্রহণ করবে রানার্স আপ ট্রফি, শুরুতে রানার্স আপ ট্রফি শুধু কোচ, ক্যাপ্টেন আর ম্যানেজার। তো আমরা একটু সকলের কাছে করতালি প্রত্যাশা করছি। ভালো খেলেছে সবাই, জয় পরাজয় তো থাকবে, একটা দল জিতবে একটা দল হারবে, সবাই কখনো জিতবে না, এটাই নিয়ম। ভালো ফুটবল খেলেছে এবং সবচেয়ে বড় কথা যেই ভ্যানিউতে তারা খেলেছে তাদের স্বপ্ন সত্যি হয়েছে আজকে। এই মাঠে মেসি খেলে গিয়েছেন, এই মাঠে হামজা চৌধুরী খেলবেন জুনে, সুতরাং এই ভ্যানিউটা হোম অফ স্পোর্টস আমাদের জন্য। এবং এখন ফটো সেশন পর্ব, ট্রফি সহ ফটো সেশন পর্বে অংশ নিচ্ছেন রানার্স আপ দলের খেলোয়াড়রা। রানার্স আপ চেক 30,000 টাকার একটা চেক, নিশ্চয়ই এই অ্যামাউন্টটা একটা দারুণ উদ্যোগ, তারুণের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়নের স্লোগানকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025 উদযাপনের অংশ এই ফুটবল ম্যাচ শেষে। জোরে একটা করতালি হবে, আপনারা মনে হচ্ছে কি রিপোর্ট মনে হচ্ছে আপনাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঢাকা দক্ষিণ ভালো ফুটবল খেলেছে তারা এবং সমতা ভেঙে জয় অর্জন করেছে, এবং এভাবেই জয়ের গল্পগুলো রচিত হবে এবং এই ফুটবলাররাই হয়তো একটা সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে। সাবিনা খাতুনদের মতো, মারিয়া মান্ডাদের মতো, ঋতুপর্ণাদের মতো, রূপনা চাকমাদের মতো, যারা বাংলাদেশের পতাকা উড়াচ্ছে দেশে দেশের বাইরে, তাদের মতো এই মেয়েরা একটা সময় নিজেদেরকে মেরে ধরবে দারুণভাবে এবং বাংলাদেশকে সম্মানিত করবে বিশ্বের বুকে। এবারে কোচ, ম্যানেজার, ক্যাপ্টেন তারা আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চেক গ্রহণ করবার জন্য। ঢাকা দক্ষিণের ক্যাপ্টেন, জোরে করতালি চাই আমরা। চ্যাম্পিয়ন্স ট্রফি, দে আর দ্য চ্যাম্পিয়ন্স ঢাকা দক্ষিণ। চমৎকার একটা ট্রফি। এবারে ফটো সেশন, ভিক্টরি সাইন সবার কাছ থেকে এবং দারুণ একটা মুহূর্ত, নিশ্চয়ই এই মুহূর্তটা সারা জীবন মনে থাকবে এই ক্ষুদে ফুটবলারদের। দারুণ একটা মুহূর্ত, চ্যাম্পিয়ন্স ঢাকা দক্ষিণের এই ফুটবলাররা। স্বপ্ন, এই উদ্দীপনা, যে উৎসাহ তারা নিয়ে ফিরছে আজকে, সেটা তাদের জন্য হয়তো। এবারে বালিকা বিভাগের আরো একটা পুরস্কার রয়েছে, সেরা খেলোয়াড়ের পুরস্কার সুস্মিতার জন্য। দারুণ খেলেছেন এবং দারুণ একটা গোল করে দলকে জয়সূচক গোলটা করে দলকে জয় এনে দিয়েছিলেন সুস্মিতা। গ্রহণ করছেন চমৎকার। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ, ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা উত্তর। নিশ্চয়ই দারুণ একটা মুহূর্ত, এই সুন্দর আয়োজন ব্যবস্থাপনা। ঈদের ছুটির মধ্যে আমরা দেখেছি ঢাকা দক্ষিণের ক্যাপ্টেন, ম্যানেজার, সহকারী ম্যানেজার এবং কোচ। করতালিটা খুব হালকা হয়ে যাচ্ছে, আই থিঙ্ক যে সবাই বোধহয় টায়ার্ড হয়ে পড়েছেন খেলা দেখতে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটা মুহূর্ত। ঢাকা দক্ষিণ রানার্স আপ টিম, যে যারা তারা বুঝিয়ে দিয়েছে তাদেরকে নিয়ে কাজ করলে, তাদেরকে একটু যত্নবান হলে তাদের প্রতি, তারা আরো ভালো মানের ফুটবল উপহার দিতে পারে এবং তারা জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে পারবে। সেই প্রতিভাটা কিন্তু তারা শো করেছে এরই মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রহণ করবার জন্য দারুণ একটা মুহূর্ত, একটা জোরে করতালি চাই।
50,000 টাকার চেক। নিশ্চয় আমরা প্রত্যাশা করবো আগামী আয়োজনে এই সংখ্যাটা আরো বাড়বে, এই ফিগারটা আরো বড় হবে। এবারে পুরো দল চলে আসবে ফটো সেশনের জন্য। আমাদের শুরু, এটা শেষ নয়, এটা সবে মাত্র শুরু। একটু নীল ডাউন হয়ে বসে যেতে হবে পেছনে যারা রয়েছেন। আরো একটা করতালি চাই সবার কাছ থেকে খুদে ফুটবলারদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেরা খেলোয়াড় দারুণ একটা মুহূর্ত, স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তগুলো এই ফুটবলারদের কাছে এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আয়োজন সেশনে আরো একটা বাকি রয়েছে এখনো। চমৎকার পারফর্ম করেছেন, জোড়া গোল করেছেন, দলকে জিতিয়েছেন সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য প্লেয়ার সূর্য। প্রেমাদাস সূর্য তার পুরো নাম। নিশ্চয়ই ইন্ডিভিজুয়াল পুরস্কারের সংখ্যাগুলো আরো বাড়বে আগামীতে।